প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ ডুবে যাচ্ছে, তো এই মুহূর্তে কি করণ? আপনারা তো জানোনি, কিছুদিন আগে একটা মামলার মধ্যে পড়ে গেছিলাম আমি। অনেক টাকা পয়সা আমার নষ্ট হয়েছে এই মামলার পেসের মধ্যে। আজকেও একটা হাজিরা আমি দিয়ে আইছি। তা আমার খুবই দুঃখের বিষয়, আমি এই যে জায়গাটার মধ্যে যাইবার পারলাম না। যেরকম নোয়াখালী, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ। অনেক জায়গায় মানুষ বাড়িঘর দর তোলে যাইতেছে, ভারতের পানি এই প্রকারই ছাড়ছে। তা আমি 15 দিনে যা কামাই করছিলাম, অল্প কিছুটি আমার টিমের মাধ্যমে যা কামাই আছেন 15 দিনের। এই 15 দিনের আমাদের টোটাল ইনকাম যা হয়েছে, আমি জীবনে বহু ইনকাম করতে পারবো। আজকে সকাল 10টা বাজে আমি আহমদুল্লাহ হুজুরের প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন, যেটা আমার কাছে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, যে মানুষটাকে, যে ফাউন্ডেশনটাকে, যে প্রতিষ্ঠানটাকে, সেই প্রতিষ্ঠানে আমি পাঠিয়ে দিছি, ডোনেট করে দিছি। আজকে ইসমাইল ভাইয়ের হাজিরা ছিল, আমরা আজকে যাওয়ার কথা ছিল, মাথায় ব্যাগ বইরা আমরা যে গেলেই সেখানে সাহায্য, সেটা না। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আমার জায়গা থেকে অনুরোধ করব, আমার যতটুকু আছে আমি অতটুকু দিয়ে হেল্প করছি। ভাই, আল্লাহর হস্তে দয়া করে ভাই, এই যে মানুষগুলা, ছোট ছোট বাচ্চাগুলা ভাই বাইসা যাচ্ছে, কত মানুষ, কত মা দেখছি তার শিশু সন্তানকে নিয়ে চালের আঘাত বসে রয়েছে, আর 5 মিনিট পরেই চালটাও ডুবে গিয়া সে বাইসা যাচ্ছে, অসংখ্য লাশ বাইসা যাচ্ছে, বাংলাদেশ ডুবে যাচ্ছে ভাই। এখন বসে থাকার সময় না। আপনারা যারা যেই যে যে জায়গাতে অবস্থান করতেছেন, যদি 1 লিটার পানি আপনার সামর্থ্য হয়, যদি আপনার 5 টাকার একটা রুটি সামর্থ্য হয়, আপনার যদি একটা নৌকার সামর্থ্য থাকে, আপনি ভাই সেইটা দিয়া অন্ততপক্ষে 10 টাকা দিয়া, 5 টাকা দিয়া এই মানুষগুলার পাশে, এই মানুষগুলার যদি না বাঁচাই, এরা আমার দেশের মানুষ, এই মানুষগুলার পাশে যদি আমরা না থাকতে পারি, তাহলে ভাই মনুষ্যত্বহীনতা আমাদের ভিতরে আর রইল না। আমরা যে মানুষ, এটা পরিচয় দিতে লজ্জাবোধ হবে যখন একটা শিশু বাচ্চাকে নিয়ে, একটা গর্ভবতী মা, একটা নবজাতকের মা যখন একটা শিশু বাচ্চাকে নিয়ে আহাজারি করতেছে, কিছুক্ষণ পর তার ঘরটা সহ ভাইসা চলে যাচ্ছে। এই দৃশ্য দেখার মতো না ভাই। আমরা চেষ্টা করব আমাদের দেশটাকে আমাদের মতো করে গুছানোর জন্য। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, ওই হুজুরের, আহমদুল্লাহ হুজুরের সবাই চিনেন, এই আসুন্না ফাউন্ডেশনের সবাই চিনেন। ওই লিঙ্কে গিয়ে আপনারা যে যা পারেন ডোনেট করতে পারেন। আপনারা আশেপাশে যারা আছেন তারা সেখানে গিয়া সশরীরে উপস্থিত থেকে লাইফ জ্যাকেট পারেন, নৌকা পারেন, স্পিড বোট পারেন, ইঞ্জিন চালিত নৌকা পারেন, যেভাবে পারেন ভাই মানুষগুলাকে উদ্ধার করেন। এই মানুষগুলার আত্মচিৎকার আর আমরা নিতে পারতেছি না ভাই। ভারত আমাদের বন্ধু না কি রাষ্ট্র সেটা তো প্রমাণ হয়ে গেছে। তারা যে পানিটা ছেড়ে দিছে, আজকে আমার বাংলাদেশের হবিগঞ্জ, আমার বাংলাদেশের পরশুরাম, আমার বাংলাদেশের নোয়াখালী, আমার বাংলাদেশের ফেনী, এই মানুষগুলা আকস্মিক এক রাতের বন্যাতে, আরে ভাই কোনো পূর্ব প্রস্তুতি নাই, রাতারাতির মধ্যে বাড়িঘর বাইসা চলে গেছে, কত মানুষ মারা গেছে ভাই, হিসাব নাই ভাই। এই সময়ে আমাদের বসে থাকার সময় না। আমরা জীবনে বহু ইনকাম করতে পারবো, বহু কাজ করতে পারবো, তবে এই সাহায্যটা, এই মানুষগুলোর জীবন আমরা সারা জীবনেও ফিরে আনতে পারবো না ভাই। আজকে ইসমাইল ভাইয়ের হাজিরা না থাকলে, আমি সকালবেলা চিন্তা করছি, কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, সকালবেলা চিন্তা করছি রওনা দিব, উকিলা বলতেছে যাইতেই হবে, সে বাধ্যতা অবস্থায় আজকে যাইতে পারি নাই। আমাদের বাড়ি হালুয়াঘাটার যেই দুর্গত এলাকা, বানবাসী মানুষ অনেক দূরে, হয়তো বা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আমরা আর্থিক অবস্থান থেকে তাদেরকে সাহায্য করতেছি। এই অনুরোধ আমার রইল, কমেন্টে গিয়ে আপনারা দেখবেন, 5 টাকা পারলে 5 টাকা দান করবেন। জিলু ভাই কিছু বলবেন? হ্যাঁ ভাই, এটা একটা কঠিন হিসাব। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় আসলে আমরা সাহায্য সহযোগিতা করা উচিত। তো ভাই, এখানে আসলে একজনের 10 টাকা 20 টাকার যে কথাটা এরকম না ভাই, একজনের 50,000 দেওয়া লাগবে তা না। বাংলাদেশের জনসংখ্যা আছে 20 কোটি, সবাই যদি 1 টাকা করে দান করে, তারপরেও দেখেন 20 কোটি টাকা হয়ে যাইতেছে। তো যার যে জায়গা থেকে, যার যে ইনকাম, এই ইনকাম অনুযায়ী কমেন্টে যে লিঙ্ক দেওয়া থাকবো, ওইখানে দেয় সবাই অবশ্যই দান করবে। আরেকটা কথা ভাই, এই একটা মানুষের হাতে একটা রুটির প্যাকেট ধরে দিয়ে আল্লাহর হস্তে আপনাদের পায়ে ধরে ভাই ছবি তুলে ফেসবুকে দিয়েন না। দরকার নাই এই লোক দেখানোর, দান করা যে আমার এদিকে আরেকজন উৎসাহিত হইব। আপনি পারেন, এই মানুষগুলোর আত্মসম্মান আছে, আজকে বিপদে পড়ছে, তাদেরকে হেল্প করেন। ইসমাইল ভাই লাস্ট কিছু কথা বলে আমি ভিডিওটা শেষ করতে চাই। যাই হোক, প্রিয় দেশবাসী, আর কি কইম, কওয়ার মতো কিছু নাই। আমারও অবস্থা তেমন ভালো না, কারণ বাইরে ঘরে পানি এন্দাও উঠতেছে। ঠিক আছে, আমিও নামা এলাকার মধ্যে তাই, তাও আনমেরার দয় অনেক ইয়াতে আছি। আর এই মানুষটি কিন্তু মরণের পথো। আপনারা যে যেরকম পারুন একটু নজর ওইদিকে দিই, আমরা অবশ্যই আল্লাহ আমরার সফলতা কামাই করব। ভাই একটা কথা বলি, আমার এই মামলায় অনেকগুলা টাকা চলে গেছে, আমার যা ছিল আমার এখন নাই। আমার এই যে এই ভাই আমার কাছে অনেকগুলা টাকা পায়, আমার অনেকগুলা ঋণ আছে,
আমি আমার অবস্থা খুবই খারাপ, তারপরেও যেই কয়েকটা টাকা ইনকাম করছিলাম, 50-60 হাজার টাকা ইনকাম হয়েছিল আল্লাহর রহমতে এই ইয়ার পরে, ইসমাইল ভাই বাইর হওয়ার পরে আমি টোটাল টাকাটা, আমি 5,000 টাকা রাখছি আমার কাছে, টোটাল টাকাটা আমি দিয়ে দিছি। কেন দিয়ে দিছি? আমি ইনকাম বহু করতে পারবো। আমি বর্তমানে এখন খুব অভাবে আছি। ফিরোজ ভাই, আপনি কিছু বলবেন? তো প্রিয় দেশবাসী, একটা অনুরোধ করবো, সেটা হলো আমাদের টিমের পক্ষ থেকে, আপনারা অনেকেই টিভিতে খবরও দেখতেছেন যে অবস্থা আমাদের বর্তমান দেশের পরিস্থিতি। মানুষ তো মারা যাচ্ছে, পাশাপাশি গবাদি যে পশুগুলা সেগুলো পানির জলে ভেসে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব যে যেখানেই আছেন ওখান থেকে যা যেভাবে পারেন একটু সহযোগিতা করেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন বাংলাদেশের জন্য, আমার বাংলাদেশ ভালো থাকুক।